রায়হান নামে এই ছেলেটা, তার নাম নাই বা আমাদের দলের সমর্থিত কোনো কর্মীও সে নয়। যিনি আহত হয়েছেন তার নাম হচ্ছে রমজান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জামাতের ৯ নং ওয়ার্ডের কেন্দ্রের পরিচালক, যেটা ইকবাল সাহেব বলেছেন। তো তিনি আহত হয়েছেন। এই আহতর বিষয়টায় আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা মর্মাহত, এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা আহত করেছে এই বিষয়টা আমরা নিন্দা জ্ঞাপন করি। কিন্তু আমাদের অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেইটা হচ্ছে স্থানীয় একজন ছেলে যার নাম রায়হান, যে রায়হানের সঙ্গে বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা এই নির্বাচন পরিচালনার কোনো কমিটির, ওয়ার্ড কমিটি হোক, পৌর কমিটি হোক, ইউনিয়ন কমিটি হোক, জেলা কমিটি হোক, কোনো কমিটিতে যে কোনো সদস্য নাই বা কোনো দায়িত্বে নাই, এবং জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের এই সকল স্তরে কোথায়ও এই রায়হান নামে এই ছেলেটা, তার নাম নাই বা আমাদের দলের সমর্থিত কোনো কর্মীও সে নয়। আমরা যারা জেলা কমিটির নেতৃবৃন্দ আছি, আমরা আমাদের কোনো ইউনিটি তাকে এই রায়হানকে চেনে না। সুতরাং সে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সে আমাদের কোনো লোক না। এখন এই রায়হানের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব, আজকে যিনি আহত হয়েছেন মুক্তিযোদ্ধা রমজান, এই রমজানের পারিবারিক দ্বন্দ্বের কারণে যে কোনো ব্যাপারে তাদের একটা বিরোধ হয়। সেই বিরোধে একে অপরকে মারে বা যেটাই করুক, যেটা আমরা জানি না, এই রমজান আহত হন। প্রিন্সিপাল ইকবাল সাহেব, যিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তার মুখে শুনতে পেলাম যে এশার নামাজের সময় মসজিদ থেকে এই রমজানকে নাকি বের করে শিমুল বিশ্বাস লোকেরা তাকে মারধর করেছে এবং আহত করেছে। যেই কথাটা সম্পূর্ণ অসত্য এবং একটি মিথ্যা কথা। একজন প্রার্থীর কাছে আমরা এই ধরনের কথা আশা করি না। তিনি শুধু প্রার্থী না, তিনি কিন্তু তার নামের আগে প্রিন্সিপাল শব্দটা ব্যবহার করেন, এবং সে একটা প্রতিষ্ঠানের প্রধানও আমরা যতদূর জানি। ধর্মকে পুঁজি করে এত বড় মিথ্যা তার কাছ থেকে আমরা কখনোই আশা করিনি।